আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্প মেয়াদী ভারসাম্য। অর্থাৎ অর্থাৎ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কীভাবে ভারসাম্যে উপনীত হয়। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বাভাবিকভাবে তিনভাবে ভারসাম্যে উপনীত হয়। একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, দ্বিতীয় হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য এবং তৃতীয় হচ্ছে লোকসান সহ ভারসাম্য। তো আমরা দেখব যে তিন প্রকার কিভাবে হয়ে থাকে। তো এক নম্বরে আমরা লিখছি অস্বাভাবিক। এই অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এই অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ভিতরে আমরা যখন দেখব যে আয়ের থেকে বা আয় ব্যয়ের যখন হিসাবটা আমরা করব, সেই আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রে যদি ব্যয়ের থেকে আয়ের পরিমাণটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য উপনীত হয়। আমরা একটি চিত্রের মাধ্যমে যদি ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবো ক্লিয়ারলি। তো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য চিত্র ব্যাখ্যা করতে হলে আমরা চিত্রটা আঁকি প্রথমে। এখানে লম্ব অক্ষে ওয়াই এবং ভূমি অক্ষে এক্স। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এখানে হচ্ছে পি জিরো। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি আর দাম রেখা, এ আর রেখা, এম আর রেখা সমান। তো আমরা ভারসাম্যের ক্ষেত্রে দুইটা শর্ত জানি। একটা হচ্ছে ভারসাম্যের যে প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত যেটা, সেটা হচ্ছে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এবং দ্বিতীয় শর্ত যেটা জানি সেটা হচ্ছে এমসি রেখার ডাল গ্রেটার দ্যান এম আর রেখার ডাল। তো অস্বাভাবিক মুনাফা সহ যখন আমরা ভারসাম্য দেখাবো তখন হচ্ছে আমাদের এসি রেখাটা বা আমাদের যে গড় ব্যয় রেখাটা সেটা হচ্ছে এসি, এসি বলতে পারি বা আমরা এসি বলতে পারি। এসি হচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট, মানে হচ্ছে স্বল্পমেয়াদী গড় ব্যয় রেখা। আর এ আর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয় রেখা, এম মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় রেখা। তো এখন আমরা এসি রেখা আঁকলাম। তো এসি রেখার আমরা জানি সর্বনিম্ন বিন্দু, তো সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা। তো এসি রেখার সর্বনিম্ন বিন্দু থেকে আমার এমসি রেখা উঠবে। তো এমসি রেখার আরেকটা হচ্ছে এস এমসি, যেটা হচ্ছে শর্ট রান মার্জিনাল কস্ট বা স্বল্প মেয়াদী প্রান্তিক ব্যয় রেখা। তো আমরা জানি ভারসাম্যের শর্ত অনুযায়ী এম আর এমসি যে বিন্দুতে ছেদ করে সেখানে ভারসাম্যে উপনীত হয়। আমরা দেখতে পাচ্ছি এম আর এবং এমসি রেখা এই বিন্দুতে ছেদ করার কারণে এখানে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি। তো এরপর হচ্ছে এসি রেখা, এটা যে ব্যয় রেখা। আমরা এখন যদি আয়ের অংশটা দেখাতে চাই, আয়ের অংশটা দেখাতে গেলে আমার নিচে আমি আয় লিখে নিই, আয় বা আর যেটা আর দ্বারা প্রকাশ করি আমরা রেভিনিউ। আয় আমার কোন অংশটুকু, এই অংশটা যদি আমি কিউ নট দ্বারা বা কিউ জিরো দ্বারা প্রকাশ করি তাহলে আয়ের অংশ হচ্ছে ও পি জিরো ই কিউ জিরো। কেন আয়ের এই অংশটা? কারণ হচ্ছে আমার এই অংশটা এখানে হচ্ছে এই যে রেখাটা, এটা হচ্ছে আয় রেখা বা দাম রেখা, আর হচ্ছে রেভিনিউ বা আয় রেখা বা দাম রেখা। তো এটা হচ্ছে আমি তাহলে আয়ের পরিমাণ কত, জিরো পি নট ই কিউ নট। তাহলে জিরো পি নট ই কিউ নট, এই হচ্ছে আমার আয়। এখন আমি দেখি
আমার ব্যয়ের অংশ কতটুকু, ব্যয় আমি কস্ট বা সি দ্বারা প্রকাশ করলাম। তো আমার ব্যয়ের যে ব্যয় রেখা গেছে হচ্ছে এই বিন্দু স্পর্শ করে, তো যেহেতু তাহলে আমি এই বরাবর যদি দাগটা টানি তাহলে হচ্ছে আমার এটা আমি দিতে পারি পি অন, আর এটা দিতে পারি এফ বিন্দু। তাহলে আমার ব্যয়ের অংশ কতটুকু, ব্যয়ের অংশ হচ্ছে যেহেতু এটা আমার ব্যয় রেখা, যে অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয় রেখা, তো এখানেই আমার ব্যয় নির্ধারিত হয়। তো ব্যয়ের অংশটা হচ্ছে তাহলে কতটুকু, ও পি অন এফ কিউ জিরো, ও পি অন এফ কিউ জিরো, এই আমি পেলাম হচ্ছে আমার ব্যয়ের অংশটুকু। এখন আমি আয়ও পেলাম ব্যয়ও পেলাম, তাহলে আমার এখানে মুনাফার পরিমাণটা কত সেটা আমি পেয়ে যাব। তাহলে মুনাফা কতটুকু, আমার মুনাফাকে আমি পাই দ্বারা প্রকাশ করি। পাই দ্বারা প্রকাশ করলে পাই ইকুয়াল টু আমার কি আসতেছে, আর মাইনাস সি, মানে হচ্ছে আয় থেকে ব্যয়টা বিয়োগ দেব। তো আয় অংশ কতটুকু, ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট, আর ব্যয়ের অংশ কতটুকু, ও পি ওয়ান এফ কিউ জিরো, মাইনাস হচ্ছে ও পি ওয়ান এফ কিউ জিরো, এই অংশটা হচ্ছে আমার ব্যয়। তো আয় থেকে ব্যয় অংশ বাদ দিলাম আমি। তো আমার এখানে কোন অংশটা, আমি যদি আয়ের অংশটা সবুজ কালি দিয়ে মার্ক করি, তাহলে হচ্ছে আয়ের অংশ হচ্ছে এই যে আমার এই অংশটা হচ্ছে আমার আয়, এটা হচ্ছে আমার আয়, টোটাল অংশটা হচ্ছে আমার আয়। আর ব্যয়ের অংশ কতটুকু, ব্যয়ের অংশ হচ্ছে এই যে অংশটা, যেটা আমরা এই যে অংশটা, সেটা হচ্ছে আমার ব্যয়। তো আয় থেকে ব্যয়ের অংশ যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে এই এই টোটালটা যদি আমার আয় হয় আর এই অংশটা যদি আমার শুধু ব্যয় হয়, তাহলে আমার মুনাফার পরিমাণ কতটুকু থাকতেছে, এই অংশটুকু। তাহলে হচ্ছে পি অন পি জিরো, পি অন পি জিরো, পি অন পি জিরো, আর হচ্ছে ই এফ, ই এফ। তো এতটুকু অংশ হচ্ছে আমার মুনাফা বা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তো টোটালটা হচ্ছে আমার আয়, এখানে এতটুকু হচ্ছে আমার ব্যয়, সেখান থেকে এই অংশটা হচ্ছে আমার উপরে যে অংশ আছে, এটা হচ্ছে আমার অস্বাভাবিক মুনাফা, সব ভারসাম্যে উপনীত হবে। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যে আমরা কীভাবে উপনীত হই বা উপনীত হয়। তো এরপর আমরা দেখি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য আমরা যখন দেখি, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে আমরা চিত্রটা দেখি। তখন চিত্রটা কেমন হবে, এক্স ও ওয়াই, এখানে হচ্ছে একইভাবে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। তো এক্ষেত্রে আমি আয় রেখা পেলাম। এখন ব্যয় রেখা যদি আঁকি, এটা হচ্ছে এসি বা এস এসি ব্যয় রেখা। এখন আমরা জানি যে এসি রেখার সর্বনিম্ন বিন্দু থেকে এমসি রেখা প্রবেশ করে। এসি রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এই বিন্দু, তার মানে আমার এখন এমসি রেখাটা এই বিন্দুতে প্রবেশ করে, এমসি। তো এসি আর এমসি আমার হচ্ছে ভারসাম্য বিন্দু, ভারসাম্য শর্তটা আসলে কি,
এম আর ইকুয়াল টু এমসি। তো এম আর আর এমসি আমার এই হচ্ছে এমসি রেখা আর হচ্ছে এম আর রেখা, সেটা এই বিন্দুতে সেট করার কারণে এটা হচ্ছে কি ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দুকে আমি ই দ্বারা প্রকাশ করলাম, আর এটা আমি পি নট দিতে পারি, এটা হচ্ছে কিউ নট দিতে পারি। তো এক্ষেত্রে আমার আই আর ইকুয়াল টু আই কতটুকু, যেহেতু আমার এটা হচ্ছে আই রেখা বা দাম রেখা, তার মানে এই রেখা বরাবর আমার হচ্ছে আই, তাহলে আমার আয়ের পরিমাণ কত, এই ও পি নট ই কিউ নট ও পি নট ই কিউ নট এতটুকু হচ্ছে আমার আয়। তাহলে আমি ব্যয়ের পরিমাণটা দেখি, ব্যয়ের পরিমাণ আমি কস্ট বা সি দ্বারা প্রকাশ করলাম। সি দ্বারা প্রকাশ করলে আমার এখানে ব্যয়ের পরিমাণটা কতটুকু, যেমন এই ও পি নট ই কিউ নট, আয়ের পরিমাণও যা ব্যয়ের পরিমাণও যা। কেন? কারণ এই একই রেখায়, যে রেখায় আমার আয় প্রকাশ করেছে সেই একই রেখায় আমার হচ্ছে ব্যয় নির্দেশ করলো। তো আয় আর ব্যয় রেখা যেহেতু একই রেখায় নির্দেশ করলো, এই কারণে আয়ের পরিমাণও যা এবং ব্যয়ের পরিমাণও একই। তো একই আয় এবং ব্যয় থাকার কারণে আমরা মুনাফার পরিমাণটা দেখি। মুনাফা পাই ইকুয়াল টু আর মাইনাস সি। এখানে আর এর মানটা কত, ও পি নট ই কিউ নট মাইনাস হচ্ছে ও পি নট ই কিউ নট। যেহেতু আয় আর ব্যয় সমান, তার মানে এটা ফলাফল হচ্ছে কি 0। এর মানে হচ্ছে এটা স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, অর্থাৎ এখানে যতটুকু আয় ঠিক ততটুকু পরিমাণই ব্যয়। এখানে আমার কোনো লাভের অংশ থাকতেছে না, বা কোনো লস হচ্ছে না বা লোকসান হচ্ছে না। তো আমার যতটুকু আয় ঠিক ততটুকুই ব্যয়, এটা বলা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এখন আমরা দেখি লোকসান সহ ফার্ম কিভাবে ভারসাম্যে উপনীত হয়। লোকসান দিয়েও লোকসান সহ ভারসাম্য। লোকসান সহ ভারসাম্য কিভাবে আসে, হচ্ছে আমার দাম রেখা পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু কি এম আর। এখন আমি ব্যয় রেখা আঁকি, যেহেতু আমি আয় রেখা পেয়ে গেলাম, এখন ব্যয় রেখা আঁকি। এটা হচ্ছে আমার কি ব্যয় রেখা। তো আমরা জানি যেমন শর্ত অনুযায়ী এসি রেখা সর্বনিম্ন বিন্দু থেকে এমসি রেখা প্রবেশ করে, এটা হচ্ছে কি এমসি রেখা। তো আমার এমআর আর এমসি যে বিন্দুতে স্পর্শভাবে ছেদ করলো সেই বিন্দুতে আমার ভারসাম্য অর্জন হবে, বা একই বিন্দু বরাবর আমার সি বিন্দুতে ব্যয় নির্দেশ করবে। তো ব্যয় নির্দেশ করলে এখানে ও পি জিরো ই কিউ জিরো, এটা হচ্ছে পি ওয়ান বিন্দু দিলাম এফ বিন্দু। তাহলে আমার এখানে আয়ের পরিমাণটা কতটুকু, সেটা যেহেতু এই রেখা বরাবর এটা আমার আয় নির্দেশ করতেছে, অতএব এই রেখায় আমার আয়। তো আয়ের পরিমাণটা কতটুকু, ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট, এটা হচ্ছে আমার আয়ের পরিমাণটা। আর
তাহলে ব্যয়ের পরিমাণটা কতটুকু আমি দেখি তো। আমার ব্যয় রেখা কোথায়? ব্যয় রেখা আগে ছিল, প্রথম ছিল এই নিচে, পরে ছিল এই আয় রেখা বরাবর, এখন কি ব্যয়ের পরিমাণটা বেশি হওয়ার কারণে উপরে উঠে গেছে। তো ব্যয় রেখা যেহেতু উপরে উঠে গেছে বা ব্যয়ের পরিমাণটা বেশি, তখন তাহলে আমার ব্যয়ের পরিমাণটা কত? ও পি ওয়ান এফ কিউ নট, ও পি ওয়ান এফ কিউ নট, এতটুকু আমার কি ব্যয়। তাহলে মুনাফার পরিমাণটা আমি দেখি কতটুকু। এক্ষেত্রে একইভাবে আর মাইনাস সি, আর কত আমার? ও পি নট ই কিউ নট মাইনাস হচ্ছে ও পি ওয়ান এফ কিউ নট। যেহেতু এখানে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি, তাহলে আমার এতটুকু পরিমাণ, যে এই অংশটা হচ্ছে আমার লোকসান, সেটা কতটুকু? পি নট পি ওয়ান এফ ই। এটা আমার, যেমন আমি এইভাবে ধরতে পারবো না, যেমন পি ওয়ান এফ ই, পি ওয়ান এফ আবার পি নট ই, এভাবে ধরবো না। একটা কর্নার থেকে আমি শুরু করবো, যেমন পি নট পি ওয়ান এফ ই, পি ওয়ান পি নট এফ ই। যেহেতু ব্যয়ের পরিমাণটা বেশি বা লোকসান সম্মুখীন হচ্ছে, সেখানে কি মাইনাস সাইনটা দিতে পারে। তো এতটুকু আমার মাইনাস সাইন দেওয়াটা ভালো, যদি না দিলে তার সমস্যা নেই, কারণ হচ্ছে লোকসান ফার্মের ভারসাম্য অর্জন নির্দেশ করলো। তো আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি কোনো প্রকার সমস্যা থাকে আমরা কমেন্টে জিজ্ঞেস করবো, বা কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো, জিজ্ঞেস করবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।